ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। আজকে আমি তোমাদের একটা নতুন সিরিজ স্টার্ট করছি। আমি ক্লাস 11 কেমিস্ট্রির এনসিইআরটির সলিউশনগুলো স্টার্ট করব। চ্যাপ্টার ওয়াইজ একটা অনেক কোয়েশ্চেন আছে, তো সেই কারণে আমি চ্যাপ্টারের পার্ট করে পার্ট 1 পার্ট 2 এইভাবে মোটামুটি পুরোটা কমপ্লিট করব। ওকে, এই সিরিজটা আমি স্টার্ট করছি। যারা টিচার রিক্রুটমেন্ট এক্সাম দেবে তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, এবং যারা অলরেডি যে সমস্ত বাচ্চারা ক্লাস 11-এ পড়ছো তাদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ। তোমরা যদি দেখো তাহলে কিছুটা হেল্প হলেও তোমাদের হতে পারে। তো চলো আমি কোয়েশ্চেনগুলো স্টার্ট করি। ফার্স্ট 1 নাম্বার কোয়েশ্চেন কি বলছে? ক্যালকুলেট দ্য নাম্বার অফ ইলেকট্রনস হুইচ উইল টুগেদার ওয়েট 1 গ্রাম। ওকে, কি বলছে যে কতগুলো ইলেকট্রনের ওয়েট হবে 1 গ্রাম। ঠিক আছে, এটা 1-এর কোশ্চেন। তো প্রথমে আমরা এটাই সলভ করি। ঠিক আছে, পার্ট বাই পার্ট করতে থাকি। 2 নম্বরের কোশ্চেনে পরে আসছি। দেখো তাহলে আমাদের এখানে কি বলেছে 1 নম্বরে, যে আমরা 1 গ্রামে কতগুলো সংখ্যক ইলেকট্রন আছে আমরা সেটা কাউন্ট করতে চলেছি। দেখো আমরা কি জানি, মাস অফ 1 electron equal to 9.108 into 10 to the power minus 28 গ্রাম। তাই তো, এটা কিন্তু আমরা জানি। এবার তাহলে 1 গ্রামে কতগুলো ইলেকট্রন আছে সেটা আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো ইজিলি। হেন্স 1 গ্রাম, ইন 1 গ্রাম কতগুলো থাকবে ইলেকট্রন? 1/9.108 ইন্টু 10 to the power minus 28 ইলেকট্রনস। ওকে, এটা হচ্ছে ইলেকট্রনসের নাম্বার। এটা সলভ করলে দেখো আমাদের চলে আসবে, এটা সলভ করলে 1.098 ইন্টু 10 to the power 27 ইলেকট্রনস। ওকে, তো এটা হয়ে যাবে একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। ওকে, এবার আসছি সেকেন্ড কোয়েশ্চেনে। কি বলছে? ক্যালকুলেট দ্য মাস অ্যান্ড চার্জ অফ 1 মোল অফ ইলেকট্রনস। ঠিক আছে, কি বলছে দেখো, ক্যালকুলেট দ্য মাস অ্যান্ড চার্জ of 1 mole of electron। দেখো 1 মোল ইলেকট্রনের মাস অ্যান্ড চার্জ জানতে চেয়েছে। ঠিক আছে, দেখো তাহলে 1 মোল বলতে আমরা কি জানি? 1 মোল মানে আমরা কি জানি? 1 মোলে কতগুলো পার্টিকেল থাকে? অ্যাভোগাড্রো নাম্বার পার্টিকেল থাকে, তাই তো? অ্যাভোগাড্রো নাম্বার পার্টিকেল থাকে 1 মোলে। তাহলে মাস অফ 1 মোল অফ ইলেকট্রন কি হবে? 1 মোল অফ ইলেকট্রন, মাস অফ 1 মোল অফ ইলেকট্রন ইকুয়াল টু হয়ে যাবে 9.108 ইন্টু 10 to the power minus 28 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে আমরা কি করব? গুণ করব, তাই তো? তার মানে 6.023 ইন্টু 10 to the power 23। দেখো এটা তাহলে কত অ্যান্সার করব? মাল্টিপ্লাই করলে আমরা এখানে কি পাবো? মাস অফ 1 মোল ইলেকট্রন অ্যামাউন্ট আসবে 5.48 ইন্টু 10 to the power minus 4 গ্রাম। ওকে, চলো এবার আসি সেকেন্ড কোয়েশ্চেন। আচ্ছা, আমাদের আরেকটা কি জানতে চেয়েছে? চার্জ। এবার আমরা চার্জ কিভাবে ক্যালকুলেশন করব? দেখো একটা ইলেকট্রনের চার্জ আমরা কি জানি? চার্জ অফ 1 electron equal to 1.6 into 10 to the power minus 19 কুলম। ওকে, তাহলে চার্জ অফ কি হবে? 6.023 ইন্টু 10 to the power 23 ইলেকট্রন কি হবে? দেখো 9.63 ইন্টু 10 to the power 4 কুলম। ওকে, দেখো চলো নেক্সট হচ্ছে, দেখো নেক্সট কোয়েশ্চেন। দেখো কি বলছে, ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন 1 মোল অফ মিথেন। ঠিক আছে, খুব ভালো করে পড়ো কোয়েশ্চেনটা। কি বলছে? ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন 1 মোল অফ মিথেন। দেখো 1 মোল অফ মিথেন মানে মিথেন কি জানি আমরা? কি? CH4,
তাহলে কার্বন একটা আর 4টে হাইড্রোজেন পরমাণু। তাহলে এখানে টোটাল কতগুলো ইলেকট্রন থাকবে? 4টে। দেখো 6 হচ্ছে কার্বনের অ্যাটমিক নাম্বার, তার মানে এখানে 6টে ইলেকট্রন থাকে। আর 4টা হাইড্রোজেন আছে, মানে এক একটা হাইড্রোজেনে একটা করে ইলেকট্রন, মানে টোটাল 4টে ইলেকট্রন। তাহলে টোটাল আমরা এখানে কি পাবো? 10টা, তাই তো? 10টা পাচ্ছি। তাহলে 1 মোল মিথেনে 1 মোল মিথেনে আমরা কতগুলো ইলেকট্রন আছে সেটা ক্যালকুলেশন করতে পারবো। দেখো পরপর স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। তাহলে 1 নম্বরে ফার্স্ট কি করব? 1 নম্বর, দেখো 1 নম্বরে তাহলে আমাদের প্রথম যেটা করতে হবে যে একটা মলিকুলে ইন 1 মলিকুল মিথেন, ইন 1 মলিকুল মিথেন কটা আছে? 6 প্লাস 4 ইলেকট্রন, 6 প্লাস 4 ইলেকট্রনস। ওকে, তাহলে টোটাল আমরা পাচ্ছি কটা? 10টা। কতগুলোতে আছে? 1 মলিকুলে, 1 মলিকুলে। এবার বলছে 1 মোল, 1 মোল মানে কতগুলো মলিকুল? 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক মলিকুলে কতগুলো থাকবে? তাহলে কি হবে? মাল্টিপ্লাই করে দেব 10 ইন্টু 6.023 ইন্টু 10⁻23। ওকে, তাহলে এখানে অ্যান্সার পেয়ে যাচ্ছি। দেখো কত? 6.023 ইন্টু 10⁻24। ওকে, আশা করি বোঝা গেছে। চলো, এটা একটা অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন বলছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অ্যান্ড টোটাল মাস অফ নিউট্রনস ইন 7 মিলিগ্রাম অফ 14 কার্বন। দেখো কি বলছে? ফাইন্ড দ্য টোটাল নাম্বার অ্যান্ড টোটাল মাস অফ নিউট্রনস, মানে 7 মিলিগ্রাম কার্বনে 7 মিলিগ্রাম কার্বনে কতগুলো নিউট্রন আছে এবং তাদের মাস ক্যালকুলেশন করতে হবে। ওকে, চলো তাহলে করা যাক। এখানে কি বলেছে? 7 মিলিগ্রাম। আমাদের প্রোভাইড করা আছে একটাই জিনিস, সেটা হচ্ছে কার্বনের মাস। কতটা মাস দেওয়া আছে আমাদের, শুধু সেটাই কিন্তু এখানে আমরা জানি। নোন জিনিস হচ্ছে আমাদের কার্বনের অ্যামাউন্ট। দেখো তাহলে এটা আমরা কিভাবে সলভ করব? দেখো 1 গ্রাম অ্যাটম মানে 1 গ্রাম পরমাণু, 1 গ্রাম অ্যাটম বা বাংলায় আমরা বলি কি 1 গ্রাম পরমাণু। ঠিক আছে, কার্বন ইকুয়াল টু কত হবে? দেখো এখানে দেওয়াই আছে কত? কার্বন 14। তাহলে 1 গ্রাম অ্যাটম কার্বনের মাস কত? এখানে কি দেওয়া আছে? দেখো মাস তাহলে কি হবে? 14, তাই তো? 14 মাস। এবার দেখো 14 গ্রাম মানে কত মিলিগ্রাম? এটাকে আমরা কি গ্রামে, এবার এটাকে মিলিগ্রামে কনভার্ট করার জন্য কি করব? একে 1000 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে পেয়ে যাচ্ছি 14,000 মিলিগ্রাম। ওকে, কি পাচ্ছি তাহলে? 14,000 মিলিগ্রাম পাচ্ছি। ওকে, চলো প্রত্যেকটা স্টেপ বুঝবে। ওকে, প্রত্যেকটা স্টেপ বোঝার চেষ্টা করবে। এবার দেখো কার্বনের কটা থাকে? 6টা প্রোটন থাকে, 6 প্রোটন। তাহলে নিউট্রন কতগুলো থাকবে? 14 মাইনাস 6 মানে কটা প্রোটন নিউট্রন থাকছে? 8 নিউট্রনস। ওকে, আশা করি বুঝতে পারছো। কারণ দেখো প্রোটন প্লাস নিউট্রনের যে নাম্বার, প্রোটন প্লাস নিউট্রন নাম্বার ইকুয়াল টু কি হয়? মাস নাম্বার। এবার এখানে মাস নাম্বার আমরা জানছি 14, তাহলে 14 থেকে -6 বিয়োগ করে 8 নিউট্রন পেয়ে গেলাম। ওকে, দেখো তাহলে এবার আমরা যেটা দেখব যে তোমার 1 গ্রাম অ্যাটমে যে কার্বন মানে 14 গ্রাম, এখানে কটা ইলেকট্রন আছে? দেখো 8টা নিউট্রন আছে, 8টা নিউট্রন আছে। ওকে, তাহলে দেখো এইটা কি? 8টা নিউট্রন তো আমরা পাচ্ছি, তাহলে 14 গ্রাম মানে অ্যাকচুয়ালি কি? দেখো 14 গ্রাম বলতে এতে কতগুলো নিউট্রন আছে? দেখো 14 গ্রাম মানে 1400 মিলিগ্রাম। ঠিক আছে, তাহলে এতে কতগুলো নিউট্রন আছে? 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 8 ইন্টু 8। ওকে, 8 দিয়ে মাল্টিপ্লাই করব, কারণ আমাদের টোটাল, আমাদের এটা আমি কিসের
এটা ক্যালকুলেশন করলাম যে 8টা নিউট্রন কার্বনের একটাতে, তাই তো, একটা তোমার অ্যাটম। তো সেক্ষেত্রে এখানে কতগুলো থাকে, 1 গ্রাম অ্যাটমে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক। তাহলে একে 8 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা নিউট্রনের নাম্বারটা পেয়ে যাব। দেখো তাহলে 14 মিলিগ্রামে মানে 14,000 মিলিগ্রামে আমরা ওই অ্যামাউন্ট নিউট্রন পাচ্ছি। তাহলে সেম ভাবে আমি 7 মিলিগ্রামে কত পাবো ক্যালকুলেশন করে নিই এখানে। তাহলে কি হবে, সিম্পল ঐকিক নিয়ম, 7 মিলিগ্রামে কত পাবো, 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 8 ডিভাইড বাই 1400। ওকে, 1400। তারপরে আবার 7 দিয়ে যখন করছি, দেখো 7 দিয়ে যখন 7 মিলিগ্রামে কতগুলো নিউট্রন আছে কিভাবে ক্যালকুলেশন করব, ইন্টু 7। ওকে, তাহলে ওভারঅল এখানে আমরা আনসারটা পাবো 2.4088 ইন্টু 10⁻22। এটা কি, এটা তাহলে 7 মিলিগ্রামে নিউট্রন নাম্বার, এটাও একটা অ্যান্সার। ওকে, নিউট্রন নাম্বার। চলো এবারে আসছি নেক্সট কোয়েশ্চেন, কি বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে টোটাল নাম্বার অফ নিউট্রন পেলাম, এবার বলছে টোটাল মাস অফ নিউট্রনস। কি দেওয়া আছে, মাস অফ 1 নিউট্রন 1.65 ইন্টু 10⁻27 কেজি। ওকে, মাস দেওয়া আছে। দেখো তাহলে কি হবে নেক্সট, দেখো তাহলে মাস অফ 1 নিউট্রন আমরা জানি। ওকে, কোয়েশ্চেনেই দেওয়া আছে কি, mass of 1 neutron equal to 1.675 into 10⁻27 কেজি। ওকে, তাহলে দেখো এই যে আমরা টোটাল যে নিউট্রন নাম্বারটা পেয়েছি এটা দিয়ে এবার মাল্টিপ্লাই করব। তাহলে মাস অফ টোটাল যে নিউট্রন নাম্বার পেয়েছি 2.4088 ইন্টু 10⁻21 নিউট্রনস, তাই তো, 2.4088 ইন্টু 10⁻22, তাই তো। দেখো ইকুয়াল টু কত হবে, 1.675 ইন্টু 10⁻27 ইন্টু 2.4088 ইন্টু 10⁻21। ওকে, দেখো তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাবে 4.0347 ইন্টু 10⁻16 কেজি। ওকে, এটাই হচ্ছে এখানে অ্যান্সার। চলো এবার পরের দেখি, পরের পার্টটাতে কি কোয়েশ্চেন আছে। দেখো কি বলছে, ফাইন্ড the total number and total mass of proton in 34 milligram of ammonia at STP. Will the answer change if the temperature and pressure are changed? দেখো তাহলে এখানে স্টেপ 1 এ কি বলেছে, টোটাল নাম্বার অফ অ্যামোনিয়া। ঠিক আছে, টোটাল নাম্বার অফ অ্যামোনিয়া ইন 34 মিলিগ্রাম অ্যামোনিয়া। ঠিক আছে, টোটাল নাম্বার। চলো তাহলে এখানে STP তে দেওয়া আছে। ওকে, চলো তাহলে টোটাল নাম্বার অফ অ্যামোনিয়া মলিকুল কিভাবে করব। চলো 3 নম্বরের স্টেপ 1। আচ্ছা দেখো, কোনোটা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। ওকে, দেখো তাহলে এখানে আমরা টোটাল নাম্বার অ্যামোনিয়া মলিকুলের টোটাল নাম্বার ক্যালকুলেশন করব। তাহলে বলো যে এখানে কিভাবে করব, কেউ কি পারবে, তাহলে কমেন্ট সেকশনে জানাও অ্যান্সারটা। ঠিক আছে, কেউ পারলে কমেন্ট সেকশনে জানাও। দেখো আমরা কি জানি, গ্রাম মলিকুলার মাস অফ অ্যামোনিয়া, গ্রাম মলিকুলার মাস অফ অ্যামোনিয়া কি হয়, 14 + 3 মানে 17 গ্রাম। ওকে, এবার এখানে আমাদের কোয়েশ্চেনে কি আছে, 34 মিলিগ্রাম অ্যামোনিয়ার
কথা জানতে চেয়েছে। তো এটাকে আমরা কি করব, মিলিগ্রামে কনভার্ট করব, তাহলে 17 ইন্টু 10⁻23 মিলিগ্রাম হবে। ঠিক আছে, ঠিক লিখেছি তো নাকি? দেখো তাহলে এই যে মিলিগ্রামে অ্যামোনিয়া মলিকুল কতগুলো থাকবে, কিভাবে দেখো ক্যালকুলেশন করা হবে। তাহলে আমরা কি জানি, গ্রাম মলিকুলার মাস যা, ওই 1 গ্রাম অণুতে অ্যাভোগাড্রো নাম্বার পার্টিকেল থাকে, তাই তো, অ্যাভোগাড্রো নাম্বার পার্টিকেল থাকে। তাহলে ইন 1.17 ইন্টু 10⁻23 মিলিগ্রাম of ammonia have molecules, কতগুলো মলিকুলস আছে দেখো, 17 ইন্টু, আচ্ছা, মিলিগ্রাম অফ অ্যামোনিয়া হ্যাভ মলিকুলস কত, অ্যাভোগাড্রো নাম্বার 6.023 ইন্টু 10⁻23। ওকে, তাহলে আমাদের কোয়েশ্চেনে যেটা দেওয়া আছে যে 34 মিলিগ্রাম অ্যামোনিয়াতে কতগুলো মলিকুল আছে, তাহলে 34 মিলিগ্রাম অ্যামোনিয়া হ্যাভ কতগুলো মলিকুল আছে দেখো, 6.023 ইন্টু 10⁻23 ডিভাইড বাই 17 ইন্টু 10⁻3 মিলিগ্রাম। ওকে, চলো, ইন্টু 34 মিলিগ্রাম। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেশন করলে মোটামুটি আমরা পাবো, চলো এখানে অ্যান্সারটা আমরা পেয়ে যাব 1.2044 ইন্টু 10⁻20 মলিকুলস। ওকে, এটা পেলাম স্টেপ 1। ওকে, এটা পেলাম স্টেপ 1। স্টেপ 2 কি দেখো, কোয়েশ্চেনটা আরেকবার দেখে নি কি বলেছে, দ্য টোটাল মাস অফ প্রোটন, প্রোটনের টোটাল মাস, ঠিক আছে, টোটাল মাস অফ প্রোটন ইন 34 মিলিগ্রাম অ্যামোনিয়া। বলো তো তাহলে কিভাবে করব, এবার রিপ্লাই করো, কেউ কেউ রিপ্লাই করো, দেখি কতজন পাচ্ছ। ওকে, দেখো তাহলে স্টেপ 2 তে কি করব, এবার টোটাল নাম্বার অ্যান্ড মাস অফ প্রোটন। ঠিক আছে, টোটাল নাম্বার অ্যান্ড মাস অফ প্রোটন। দেখো এবার যতগুলো মলিকুল আছে এখানে দেখতেই পাচ্ছ, যতগুলো মলিকুল আছে অ্যামোনিয়ার, ওই মলিকুলটা আমাদের এই যে নাম্বারটা এটা কাজে লাগবে। 34 মিলিগ্রাম অ্যামোনিয়াতে কতগুলো মলিকুল আছে এটা আমাদের কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, দেখো এবার একটা অ্যামোনিয়ার যে ফর্মুলা, এখান থেকে আমরা কি ক্যালকুলেশন করতে পারি, নম্বর অফ প্রোটনস প্রেজেন্ট, নম্বর অফ প্রোটনস প্রেজেন্ট, এটা আমরা ক্যালকুলেশন করতে পারি কিভাবে, নাইট্রোজেনের থেকে কতগুলো আসবে 7, হাইড্রোজেনের থেকে বা যাবে 3টে, কারণ 3টে হাইড্রোজেন, তাহলে টোটাল আমরা পাবো 10টি, টোটাল আমরা পেয়ে যাব কটা, 10টা। ঠিক আছে, দেখো তাহলে নাম্বার অফ প্রোটনস প্রেজেন্ট, এই যে এতগুলো মলিকুলে নাম্বার অফ প্রোটন কত হবে, তাহলে নাম্বার অফ প্রোটনস, নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু 1.2044 ইন্টু 10⁻20, ঠিক আছে, ইন্টু 10, ওকে, ইন্টু 10। দেখো তাহলে 10 দিয়ে এখানে গুণ করলাম এবং এখানে রেজাল্ট পেয়ে যাব কি, 1.2 ইন্টু 10⁻21, 1.2 ইন্টু 10⁻21। আচ্ছা, এটা কি এসেছিল অ্যান্সারটা, 6 পয়েন্ট, চলো এখানে এটা এসেছিল 10⁻23, 3 ওপরে গেল, হ্যাঁ একদম ঠিক আছে, 1.2 ইন্টু 10⁻21। ওকে, চলো, আচ্ছা ঠিক আছে, নাম্বার অফ প্রোটন পেলাম। ওকে, নাম্বার অফ প্রোটন পেয়েছি, এরপর আমরা ক্যালকুলেশন করব মাস অফ প্রোটন। ঠিক আছে, মাস অফ প্রোটন ক্যালকুলেশন করতে হবে, তাহলে কি দিয়ে মাল্টিপ্লাই করব দেখো, তাহলে মাস অফ 1 প্রোটন আমরা জানি, মাস অফ 1 প্রোটন ইকুয়াল টু 1.67 ইন্টু 10⁻27 কেজি, কেজি। ওকে, তাহলে টোটাল মাস কত হবে,
তাহলে এই যে এতগুলো প্রোটনের 1.2 ইন্টু 10⁻21 প্রোটনের মাস কত হবে? সিম্পলি গুণ হবে 1.67 ইন্টু 10⁻27 ইন্টু 10⁻21। দেখো তাহলে এখানে অ্যান্সার হবে 1.67 ইন্টু 1.2 ইন্টু 10⁻⁻7। ওকে, মাস হবে এত। এটা হচ্ছে মাসটা তোমাদের হয়ে যাবে। এটা কততে ছিল? কেজিতে, তাহলে এটা হবে কেজি। ওকে, চলো এরপরে কোয়েশ্চেন দেখো, হাউ মেনি নিউট্রনস অ্যান্ড প্রোটনস আর দেয়ার ইন দ্য ফলোয়িং নিউক্লিয়াই। দেখো এই যে কতগুলো এলিমেন্টের নাম দেওয়া আছে, এখানে কতগুলো নিউট্রন এবং প্রোটন আছে সেটা ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, চলো দেখো, হাউ মেনি প্রোটনস, নিউট্রনস অ্যান্ড প্রোটনস ইজ দেয়ার। চলো প্রথমেই তাহলে দেখি কি আছে। কার্বন, কার্বন আছে কি? কার্বন 13 কার্বন 13 ওকে, দেখো তাহলে এখানে মাস আমরা দেখতে পাচ্ছি 13, ঠিক আছে। আর অ্যাটমিক নাম্বার ইকুয়াল টু কি? নাম্বার অফ প্রোটনস ইকুয়াল টু এখানে হয়ে যাবে 6। তাহলে নাম্বার অফ নিউট্রনস কি হবে? একটা হচ্ছে 13 - 6 মানে 7, আর প্রোটন নাম্বার 6, এটা হচ্ছে প্রোটন নাম্বার, এটা হচ্ছে নিউট্রন নাম্বার। সেম ভাবে অক্সিজেন 16, অক্সিজেন 16 আর 18। তাহলে এখানে দেখো নিউট্রন নাম্বার কি হবে? 16 - 8 মানে 8 হচ্ছে, আর প্রোটন নাম্বার হয়ে যাবে 8, প্রোটন নাম্বার হয়ে যাবে কি? 8। ওকে, চলো নেক্সট হচ্ছে ম্যাগনেসিয়াম 2412, ম্যাগনেসিয়াম 2412, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে? 24 - 12 মানে 12 পাচ্ছি। এটা কি? এটা নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যাও এখানে 12, নিউট্রন অ্যান্ড প্রোটন সংখ্যা দুটোই এখানে হয়ে যাবে কি? 12। ওকে, চলো এরপর আসছি আয়রন। দেখো আয়রন, আয়রনের 56 আর এটা হচ্ছে 26 প্রোটন নাম্বার। তো এখানে প্রোটন নাম্বার 26, নিউট্রন নাম্বার হবে 56 মাইনাস 26 মানে 30। ওকে, চলো এরপর আছে স্ট্রনসিয়াম। স্ট্রনসিয়াম, স্ট্রনসিয়াম কি বলছে? চলো স্ট্রনসিয়াম হচ্ছে 88 আর 38, মাস নাম্বার 88, 88, অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার কি? নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ প্রোটনস 38, 38। ওকে, দেখো তাহলে নাম্বার অফ নিউট্রনস কি হবে? দেখো নাম্বার অফ নিউট্রনস ইকুয়াল টু মাস নাম্বার, মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার। ওকে, তাহলে এখানে কত পেয়ে যাচ্ছে? 88 মাইনাস 38 মানে 50। ওকে, চলো পরের কোয়েশ্চেনটা দেখো এবং অ্যান্সার দাও তাড়াতাড়ি। রাইট দ্য কমপ্লিট সিম্বল ফর দ্য অ্যাটম উইথ দ্য গিভেন অ্যাটমিক নাম্বার অ্যান্ড অ্যাটমিক মাস। দেখো এখানে সিম্বল দিতে হবে কোনটার জন্য কে। দেখো একে কি আছে? জেড ইকুয়াল টু 7 মানে এটা অ্যাটমিক নাম্বার, এটা হচ্ছে মাস নাম্বার। ওকে, তাহলে 17 কার অ্যাটমিক নাম্বার বলো তো? 17, 17 ক্লোরিনের অ্যাটমিক নাম্বার, ক্লোরিনের 17 আর এটা 35। ইজিলি আমরা দিতে পারছি। 92 কার? 92 হয়ে যাচ্ছে ইউরেনিয়ামের। দেখো ইউরেনিয়ামের 92 আর মাস নাম্বার 233। ওকে, জেড ইকুয়াল টু 4, এটা কার? এটা হচ্ছে বেরিলিয়ামের, ঠিক আছে। এটা কিন্তু বেরিলিয়ামের, বেরিলিয়ামের হয়ে যাবে 4 আর এটা 9। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক কি আছে 5 নাম্বারে কি বলছে দেখো। আচ্ছা, ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কি বলছে? ইয়েলো লাইট এমিটেড ফ্রম আ সোডিয়াম ল্যাম্প হ্যাজ এ ওয়েভলেংথ 580 ন্যানোমিটার। দেখো ল্যামডা দেওয়া আছে 580 ন্যানোমিটার। এবার বলছে ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি মানে নিউ
and wave number of yellow light। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আর এটা হচ্ছে ওয়েভ নাম্বার। ওকে, কি বলছে? Yellow light emitted from a sodium lamp as a wavelength of 580 nanometer। এবারে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করতে হবে। দেখো আমরা কি জানি, C ইকুয়াল টু, আমরা জানি C ইকুয়াল টু ল্যামডা ইন্টু নিউ, ঠিক আছে, বা নিউ ইকুয়াল টু C বাই ল্যামডা, ঠিক আছে, নিউ ইকুয়াল টু আমরা জানি C বাই ল্যামডা, ঠিক আছে। তাহলে এই যে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করতে বলেছে, এটা আমরা ইজিলি ক্যালকুলেশন করে নিতে পারবো। কিভাবে? ল্যামডা ভ্যালু তো দেওয়াই আছে 580 ন্যানোমিটার, আর সি এর ভ্যালু কত দেখো 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে। চলো তাহলে এবার ল্যামডার এই যে ভ্যালুটা যেটা আমরা দেখছি ল্যামডা, এটাকে আমরা কি করব? মিটারে কনভার্ট করব। ন্যানোমিটার মানে এটাকে 580 ইন্টু 10⁻⁹ দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কিন্তু মিটারে কনভার্ট হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার বলো, কেউ অ্যান্সার কি বার করেছো? ফ্রিকোয়েন্সি কত হবে এর অ্যান্সারটা কি কেউ বার করেছো? তাহলে ফ্রিকোয়েন্সি আমরা কত পাবো দেখে নাও। নিউ ইকুয়াল টু, কি বললাম, নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। তাহলে সি এর জায়গায় বসাবো 3 ইন্টু 10⁸ ডিভাইড বাই 580 ইন্টু 10⁻⁹। এবার এখান থেকে অ্যান্সার পেয়ে যাবো 5.17 ইন্টু 10⁻14 সেকেন্ড ইনভার্স। ওকে, দেখো ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে সেকেন্ড ইনভার্স হয়। ওকে, চলো তাহলে এখানে ফ্রিকোয়েন্সি পেলাম। এবার আসছি ওয়েভ নাম্বার। ওয়েভ নাম্বার আমরা কিভাবে পাই? ওয়েভ নাম্বার ইকুয়াল টু 1 বাই ল্যামডা, ঠিক আছে, খুব সিম্পল দুটো জিনিস, যার সূত্রটা মনে রাখতে হবে। ওয়েভ নাম্বার ইকুয়াল টু 1 বাই ল্যামডা। ওকে, 1 বাই ল্যামডা, তাহলে 1 বাই 580 ইন্টু 10⁻⁹, ঠিক আছে, ইকুয়াল টু হবে 1.72 ইন্টু 10⁻6 মিটার ইনভার্স, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে দেখো এই প্রবলেমগুলো করানোর সময় আমি শুধু সূত্রগুলোই বলছি, বা ফ্রিকোয়েন্সি কি, ফ্রিকোয়েন্সি কাকে বলে, বা ওয়েভ নাম্বার কাকে বলে, এগুলো এত ডিটেলসে কিন্তু এখানে বলা সম্ভব নয়। তোমরা যদি ডিটেলসে ক্লাস করতে চাও তাহলে কিন্তু তোমরা এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো 7001930015, ঠিক আছে। আমাদের কেমোস্ফিয়ারে মোটামুটি সমস্ত কোর্সই করানো হচ্ছে কেমিস্ট্রি রিলেটেড অবশ্যই। তো কি কি আছে এখানে? তোমাদের টিচার রিক্রুটমেন্ট এক্সামের জন্য আছে একটা কোর্স, সেটার নেম হচ্ছে কেমিস্ট্রি এক্সিলেন্স। আবার টিচার রিক্রুটমেন্ট এক্সামের জন্য শুধুমাত্র প্র্যাকটিস ক্লাস প্লাস মক টেস্টের জন্য একটা আছে কোর্স, সেটা হলো ক্রেম প্রিপারেশন। ওকে, অ্যান্ড আদার্স, কেউ যদি ক্লাস 9-10 এর কেমিস্ট্রি পড়তে চাও বা ক্লাস 11-12 এর কেমিস্ট্রি, তাহলে এই নম্বরে কন্ট্যাক্ট করে নেবে। চলো নেক্সট কোয়েশ্চেনে আসি। দেখো, ফাইন্ড দ্য এনার্জি অফ ইচ অফ দ্য প্রোটনস হুইচ করেসপন্ড টু লাইট অফ ফ্রিকোয়েন্সি 3 ইন্টু 10⁻15 হার্টজ হ্যাভ এ ওয়েভলেংথ 0.50 অ্যাংস্ট্রম। দেখো কি বলছে তাহলে, ফাইন্ড দ্য এনার্জি অফ ইচ অফ দ্য ফোটনস। ফোটনের এনার্জি এখানে ক্যালকুলেশন করতে হবে। ওকে, এবার দেখো এনার্জি আমরা কিভাবে ক্যালকুলেশন করি, E ইকুয়াল টু এইচ নিউ, E ইকুয়াল টু এইচ নিউ, ঠিক আছে। এবার এই নিউ এর ভ্যালু দেওয়া আছে 3 ইন্টু 10⁻15, ঠিক আছে, 3 ইন্টু 10⁻15 হার্টজ। তাহলে ই এর ভ্যালু কিভাবে ক্যালকুলেশন করব? দেখো এইচটা কি, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এর প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট এর ভ্যালুটা কি হয় 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড ইন্টু এটা হয়ে যাবে 3 ইন্টু 10⁻50। ওকে, দেখো তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পেয়ে যাব 1.988 ইন্টু 10⁻⁻18 জুল। ওকে, এটা একটা অ্যান্সার। দেখো
এবার নেক্সট কোয়েশ্চেনে আসি, কি বলছে, হ্যাভ এ ওয়েভলেংথ অফ 0.50 অ্যাংস্ট্রম। ঠিক আছে, কি বলছে, যার ওয়েভলেংথ 0.50 অ্যাংস্ট্রম, কি করতে হবে, তার এনার্জি ক্যালকুলেশন করতে হবে। দেখো এনার্জির আর একটা ইকুয়েশন আছে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার দিচ্ছি। এনার্জির আর একটা ইকুয়েশন আছে, ঠিক আছে, দেখে নাও। সেটা হচ্ছে ই ইকুয়াল টু এইচ, নিউ এর জায়গায় কি বসাতে পারবো, সি বাই ল্যামডা। ঠিক আছে, তাহলে দেখো ইকুয়াল টু এখানে হবে 6.626 ইন্টু 10⁻−34 ইন্টু 3 ইন্টু 10⁻8, ওকে, ডিভাইড বাই, এখানে যে অ্যাংস্ট্রং আছে এটাকে আমরা কি করব, মিটারে কনভার্ট করব। মিটারে কনভার্ট করার জন্য কি করতে হবে, 10⁻−10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই না? অ্যাংস্ট্রংকে মিটারে কনভার্ট করার জন্য 10⁻−10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দেখো তাহলে আমরা এখানে কি পাবো, এখানে অ্যান্সারটা পেয়ে যাব 0. আচ্ছা, এখানে 0.50 ইন্টু 10⁻−10, এরপর অ্যান্সারটা পাবো 3.98 ইন্টু 10⁻−15 জুল। ঠিক আছে, তাহলে কি কি ডেটা আছে সেই অনুযায়ী আমরা কি করব, ফর্মুলাগুলো ইউজ করব। কি ডেটা দেওয়া আছে, ওপরেরটা যেমন ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল তো ডাইরেক্ট ফ্রিকোয়েন্সি বসিয়ে দিয়েছি, ওকে। সেকেন্ড কোয়েশ্চেনটাতে ছিল ল্যামডার ভ্যালু দেওয়া, মানে ওয়েভলেংথ, সেই জন্য এইচ সি বাই ল্যামডা বসিয়েছি, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, ক্যালকুলেট দ্য ওয়েভলেংথ, frequency and wave number of a light wave whose period is 2.0 into 10⁻−10 সেকেন্ড। দেখো এখানে টাইম পিরিয়ড দেওয়া আছে, ঠিক আছে, টাইম পিরিয়ড দেওয়া আছে। এবার দেখো আমরা জানি ফ্রিকোয়েন্সি অফ দ্য লাইট ওয়েভ, ফ্রিকোয়েন্সি অফ দ্য লাইট ওয়েভ নিউ ইকুয়াল টু হয় 1/পিরিয়ড। ঠিক আছে, 1/পিরিয়ড মানে একক সময়ে যতগুলো কম্পন হয় সেটাকে আমরা কি বলছি, ফ্রিকোয়েন্সি। ইউনিট টাইমে যতগুলো সংখ্যক কম্পন হয় সেটাকে আমরা কি বলছি, ফ্রিকোয়েন্সি, ওকে। তাহলে দেখো এখানে 1/টি করলাম, নিউ ইকুয়াল টু, তাহলে এখানে এবার আমরা ফ্রিকোয়েন্সি কিভাবে পাবো, দেখো তাহলে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1/t মানে 1/2.0 ইন্টু 10⁻−10, ওকে। তাহলে এখানে অ্যান্সার কত হবে, দেখো 5 ইন্টু 10⁹ সেকেন্ড ইনভার্স, ওকে, এটা একটা অ্যান্সার পেলাম। এবার নেক্সট বলেছে ওয়েভ লেংথ, ওয়েভ নাম্বার, ঠিক আছে, ওয়েভ লেংথ, ওয়েভ নাম্বার। দেখো ল্যামডা ইকুয়াল টু আমরা কি জানি, ল্যামডা ইকুয়াল টু সি বাই নিউ, বা নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, সেখান থেকেই পাচ্ছি। এবার সি এর ভ্যালু কত, স্পিড অফ লাইটকে রিপ্রেজেন্ট করছে, তাহলে 3 ইন্টু 10⁸, 3 ইন্টু 10⁸ ডিভাইড বাই ফ্রিকোয়েন্সি কি হবে 5 ইন্টু 10⁹, ওকে। তাহলে এখানে পেয়ে যাচ্ছি 6.0 ইন্টু 10⁻−2 মিটার, ওকে। দেখো তাহলে ল্যামডা ভ্যালু পেয়ে গেলাম, ওয়েভলেংথ, ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম। এবার কি বাকি আছে, ওয়েভ নাম্বার অফ লাইট আমরা কিভাবে পাই, 1/ল্যামডা, তাই না, ওয়েভ নাম্বার ইকুয়াল টু 1/ল্যামডা। তাহলে ল্যামডার ভ্যালু তো আমি আগেই পেয়ে গেছি, তাহলে জাস্ট 1/6.0 ইন্টু 10⁻−2 মিটার, এটা ইকুয়াল টু হয়ে যাবে 16.66 মিটার ইনভার্স, ওকে, 16.66 মিটার ইনভার্স। তাহলে তিনটে অ্যান্সার পেলাম, ল্যামডা, নিউ বার, ওকে, আর একটা হচ্ছে নিউ। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের কোয়েশ্চেন দেখো কি বলছে, what is the number of photons of light with a wavelength of 4000 picometer that gives 1 joule of energy, ওকে। দেখো তাহলে আমাদের এখানে কি কি প্রোভাইড করা আছে, এখানে আমাদের নাম্বার অফ ফোটন ক্যালকুলেশন করতে হবে, নাম্বার অফ ফোটন ক্যালকুলেশন করতে হবে। ওয়েভলেংথ দেওয়া আছে 4000 পিকোমিটার, ওকে, আর এনার্জি দেওয়া আছে যেটা প্রোভাইড করছে 1 জুল, ঠিক আছে, 1 জুল।
দেখো তাহলে এরপর কি করব দেখে নাও। দেখো এনার্জি ই ইকুয়াল টু আমরা জানি এইচ সি বাই ল্যামডা। এইচ এর ভ্যালু আমরা জানি, সি এর ভ্যালু আমরা জানি, ল্যামডার ভ্যালু এখানে দেওয়া আছে। এবার দেখো 4000 পিকোমিটার, এটাকে যদি কনভার্ট করি মিটারে তাহলে পাবো 4000 ইন্টু 10⁻⁻12 মিটার, তাই তো? 4.4000 ইন্টু 10⁻⁻12 মিটার ইকুয়াল টু 4 ইন্টু 10⁻⁹ মিটার, এইভাবেও লেখা যেতে পারে। ওকে, এটা হচ্ছে ল্যামডার ভ্যালু, ঠিক আছে? দেখো তাহলে ই ইকুয়াল টু আমরা এখানে পেয়ে যাব ই ইকুয়াল টু, দেখো এইচ এর ভ্যালু কি বসাবো 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড ইন্টু সি এর ভ্যালু 3 ইন্টু 10⁸ বাই ল্যামডা, ল্যামডা ভ্যালু 4 ইন্টু 10⁻⁹ মিটার। ওকে, দেখো তাহলে এখানে কি বসাবো, দেখো এখানে তাহলে বসে দেবো 4.969 ইন্টু 10⁻⁻17 জুল, 17 জুল, ঠিক আছে? 4.969 ইন্টু 10⁻⁻17 জুল। ওকে, দেখো তাহলে 1 জুল এনার্জি কতগুলো ফোটনের, 1 জুল এনার্জি কতগুলো ফোটনের, এখানে আমি কি ক্যালকুলেশন করেছি, এগুলো কিন্তু একটা ফোটনের, ঠিক আছে? একটা ফোটনের ক্যালকুলেশন করা হয়েছে, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা কিভাবে করতে পারি, এইটা আমি পেয়েছি কার, এটা ফর ওয়ান ফোটন, ফর ওয়ান ফোটন, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা বলতে পারি 4.969 ইন্টু 10⁻17 জুল এনার্জি ফর ওয়ান ফোটন। ওকে, ফর ওয়ান ফোটন। এবার নেক্সট তাহলে আমাদের কোয়েশ্চেন ছিল কি 1 জুল এনার্জি, 1 জুল এনার্জি কতগুলো ফোটনের হবে, দেখো এই টোটাল 1 জুল যে এনার্জিটা আমরা পাচ্ছি সেটা কতগুলো ফোটন, ওকে, কতগুলো ফোটনের সেটা ক্যালকুলেশন করব। আচ্ছা এটা -17 ছিল, দেখো তাহলে 1/4.969 ইন্টু 10⁻⁻17 ফোটন। এবার এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাব 2.012 ইন্টু 10⁻16 ফোটনস। ওকে, দেখো আশা করি বুঝতে পেরেছো, স্টেপ বাই স্টেপ পরপর বলে গেছি, ঠিক আছে? না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, a photon of wavelength 4 into 10⁻⁻7 meter strikes on metal surfaces. ওকে, এখানে কি দেখো ফটোইলেকট্রিক এফেক্ট দেখানো হচ্ছে, the work function of the metal is 2.13 electron volt, ঠিক আছে? দেখো ফোটনের ওয়েভলেংথ দেওয়া আছে 4 into 10⁻⁻7 মিটার, ঠিক আছে? এটা কি দেওয়া আছে ওয়েভলেংথ। এবার নেক্সট দেওয়া আছে কি ওয়ার্ক ফাংশন, দ্য ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল কি দেওয়া আছে 2.13 ইলেকট্রন ভোল্ট। ওকে, দেখো ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল কি দেওয়া আছে 2.13 ইলেকট্রন ভোল্ট। এবার 1 নম্বরে আসি, কি বলছে দ্য এনার্জি অফ দ্য ফোটন। দেখো তাহলে এখানে দ্য এনার্জি অফ দ্য ফোটন কিভাবে ক্যালকুলেশন করব দেখে নাও। দেখো ল্যামডা ভ্যালু আমাদের দেওয়াই আছে, আর এটা কি একটা ফোটনের, একটা ফোটনেরই দেওয়া আছে, ঠিক আছে? এবং একটা ফোটনের জন্য ওই মেটাল থেকে একটা ইলেকট্রনকে রিলিজ করার জন্য যে এনার্জিটা লাগবে সেটাকে আমরা বলি ওয়ার্ক ফাংশন, সেটা হচ্ছে 2.13 ইলেকট্রন ভোল্ট। ওকে, দেখো তাহলে এখানে এবার এনার্জিটা ক্যালকুলেশন করে নিই, এনার্জি অফ ফোটন ই ইকুয়াল টু এইচ নিউ মানে এইচ সি বাই ল্যামডা। ওকে, এইচ সি বাই ল্যামডা, তাহলে বসিয়ে দিই 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু 3 ইন্টু 10⁸। ওকে, এবার দেখো ডিভাইড বাই কি হবে ল্যামডা ভ্যালু, ল্যামডা কি আছে 4 ইন্টু 10⁻⁻7
ঠিক আছে, তাহলে এটা ওভারঅল আমরা ক্যালকুলেশন করলে পাবো 4.9695 ইন্টু 10⁻⁻19 জুল। ওকে, এটা কি? এটা হলো 1 নম্বরের অ্যান্সার। ঠিক আছে, এটা কিন্তু আমরা 1 নম্বরের অ্যান্সার পেলাম। এবার দেখো 2 নম্বর কোয়েশ্চেনে কি দিয়েছে। দেখো 2 নম্বর কোয়েশ্চেনে কি দিয়েছে, দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য এমিশন, দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য এমিশন চেঞ্জ। দেখো তাহলে কাইনেটিক এনার্জি আমরা কিভাবে ক্যালকুলেশন করি, এই কে কাইনেটিক এনার্জি, এটা কার ডিফারেন্স ছিল? এই যে কাইনেটিক এনার্জিটা আমরা কোথায় থেকে পাই, এই যে ওয়ার্ক ফাংশন, যেটা ওয়ার্ক ফাংশন, এটা অ্যাকচুয়ালি কি এইচ নিউ জিরো। এই নিউ জিরোটা হচ্ছে কি, এটা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি মানে যেই মিনিমাম ফ্রিকোয়েন্সিটা দরকার একটা ইলেকট্রনকে মেটাল সারফেস থেকে রিমুভ করার জন্য। ঠিক আছে, তো এই যে এইচ নিউ জিরো পরিমাণটা কিসের জন্য ইউজ হচ্ছে, ইলেকট্রনটাকে মেটাল সারফেস থেকে রিলিজ করার জন্য। ঠিক আছে, তো বাকি যেটা পড়ে থাকবে সেটা কি এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো। এটা কি হয়, এটা এক্সেস যেটা থেকে যায় সেটা ওই যে ইলেকট্রনটাকে সেটাকে কাইনেটিক এনার্জি প্রদান করে। ঠিক আছে, সেটাকে কাইনেটিক এনার্জি প্রদান করে। চলো তাহলে এবার আমরা ক্যালকুলেশন করে নেবো। দেখো এখানে এনার্জি কত আমাদের বেরিয়েছিল, 4.9695 ইন্টু 10⁻⁻19 জুল। আবার এটা আছে ইলেকট্রন ভোল্টে, ওয়ার্ক ফাংশনটা আছে ইলেকট্রন ভোল্টে। তাহলে এই যে জুলটাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করব। ঠিক আছে, জুলটাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করব, তার জন্য কি করতে হবে, ইকুয়াল টু, দেখো এটাকে ভাগ করছি কাকে দিয়ে, 1.6020 ইন্টু 10⁻⁻19 এটা দিয়ে ভাগ করছি। ঠিক আছে, তাহলে এখানে পেয়ে যাচ্ছি 3.1020 মাইনাস 2.13 ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট। ওকে, দেখো তাহলে এখানে পেয়ে যাচ্ছি 0.9720 ইলেকট্রন ভোল্ট। ওকে, তাহলে কাইনেটিক এনার্জি কত হবে, 0.97 ইলেকট্রন ভোল্ট। ওকে, চলো এবার 3 নম্বর কোয়েশ্চেন কি বলছে, দ্য ভেলোসিটি অফ দ্য ফোটো ইলেকট্রন। দেখো কাইনেটিক এনার্জি পেয়ে গেছি, তাহলে ভেলোসিটি পাওয়া কিছু ব্যাপার নয়। ভেলোসিটি কোথায় থেকে পাবো, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার, হাফ এমভি স্কোয়ার, তাই তো, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার। ওকে, এবার এখানে আমাদের ভেলোসিটিটা ক্যালকুলেশন করতে হবে। চলো দেখো এই যে কাইনেটিক এনার্জি দেখতে পাচ্ছ 0.9720 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এটা হচ্ছে এনার্জি। মাস, মাসটা আমরা জানি মাস কত, মাস ইকুয়াল টু 1. মাস ইকুয়াল টু কত, ইলেকট্রনের মাস 9.1 ইন্টু 10⁻⁻28 গ্রাম, আর কেজিতে করলে 9.81 ইন্টু 10⁻31 কেজি। ওকে, তো এখানে আমরা কোয়েশ্চেনে কি আছে আরেকবার দেখে নিই, দ্য ভেলোসিটি অফ দ্য ফোটো ইলেকট্রন। আচ্ছা, তো আমরা যে কোনো ইউনিটে ক্যালকুলেশন করতে পারি। চলো তাহলে এখানে ভি ইকুয়াল টু আমরা কি পেয়ে যাব, দেখো ভি ইকুয়াল টু 2e বাই এম, এটা কি হবে রুট, অল ওভার এটা কি হবে রুটের আন্ডারে থাকবে। দেখো তাহলে এখানে যে ভ্যালুটা আমরা পেয়েছি কাইনেটিক এনার্জি 9720 ইলেকট্রন ভোল্ট, একে আবার কি করব, জুলে কনভার্ট করব। জুলে কনভার্ট করার জন্য কি করব, গুণ করব। তাহলে 2 ইন্টু এখানে কত পেয়েছিলাম, ঠিক আছে, এই যে কোয়েশ্চেনটা দেখো এখানে আমরা যেটা পেয়েছিলাম সেটাকে
আবার কি করব, জুলে কনভার্ট করব। তাহলে 2 ইন্টু 9720 ইন্টু, এবার জুলে কনভার্ট করার জন্য 1.6020 ইন্টু 10⁻⁻19 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলাম, ডিভাইড বাই এবার মাস নাম্বার 9.1 ইন্টু 10⁻31 কেজি। ঠিক আছে, এই যে ইউনিট কনভার্সন, এটা কিন্তু খুব ক্রুশিয়াল, এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। ওকে, চলো তাহলে এই যে দেখো ভি, অ্যাকচুয়ালি ভি এর রেজাল্টটা যেটা আসবে আমি একবারে লিখে দিচ্ছি, 5.84 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড। ওকে, দেখো তাহলে এবার কি বলতে পারি, অ্যান্সার বেরিয়ে গেল আমাদের ভেলোসিটির। এটা কোথায় থেকে পেলাম, কাইনেটিক এনার্জি থেকে। ঠিক আছে, কাইনেটিক এনার্জি যেটা ক্যালকুলেশন করা ছিল সেখান থেকে এই রেজাল্টটা বার করলাম। চলো এবার দেখো নেক্সট লাস্ট কোয়েশ্চেন কি বলছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ওয়েভলেংথ 242 ন্যানোমিটার। দেখো ল্যামডা ইকুয়াল টু 242 ন্যানোমিটার। ওকে, ল্যামডা ইকুয়াল টু 242 ন্যানোমিটার। ঠিক আছে, কি বলছে, sufficient to ionize the sodium atom. Calculate the ionization energy of sodium in kilojoule per mole. দেখো অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা হচ্ছে ভীষণ সোজা। অ্যাকচুয়ালি যে ওয়েভলেংথটা আছে এটাকে এনার্জিতে কনভার্ট করতে হবে। ঠিক আছে, এই যে যে ওয়েভলেংথটা দেওয়া আছে এর করেসপন্ডিং এনার্জিটা কত সেটা ক্যালকুলেশন করলেই আমরা কি পেয়ে যাব, আয়োনাইজেশন এনার্জি। কারণ এই এনার্জির রেডিয়েশনটাই কি করছে, সোডিয়াম অ্যাটমকে আয়োনাইজ করছে। তো তাহলে এই যে রেডিয়েশনটা 242 ন্যানোমিটার ওয়েভলেংথের, এর থেকে যে আমরা এনার্জি ভ্যালুটা পাবো সেটাই কি হবে, আয়োনাইজেশন এনার্জি হবে। দেখো তাহলে আয়োনাইজেশন এনার্জি, আচ্ছা এখানে দেখো বলেছে সোডিয়াম, একটা সোডিয়াম অ্যাটমকে এই ওয়েভলেংথের লাইট কি করছে, আয়োনাইজ করছে। ঠিক আছে একটা, তাহলে এখানে আবার বলেছে দেখো আয়োনাইজেশন এনার্জি অফ সোডিয়াম ইন কিলো জুল পার মোল। দেখো ইউনিটটা দেখো, পার মোল, পার অ্যাটম নয় কিন্তু, এখানে পার মোল বলা আছে। তো সেটা কেয়ারফুল যে আমরা কোন ইউনিটে করব। তাহলে দেখো আয়োনাইজেশন এনার্জি ইকুয়াল টু হয়ে যাবে Hc/λ, দিস ইজ ফর 1 সোডিয়াম অ্যাটম। এবার একে আমরা, এটা কি, এটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি, সরি দাঁড়াও এটা ইরেজ করে দিই। দেখো এটা ইরেজ করে দিলাম, এটা কি Hc/λ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পার অ্যাটম। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পার অ্যাটম। এবার যখনই একে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব Hc/λ ইন্টু Na, তখন এটা কি হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে পার মোল, পার মোল হয়ে যাচ্ছে। এনার্জি ভ্যালুটা আমরা কিসে পাবো, পার মোলে পাবো। তাহলে দেখো এবারে এখানে যদি আমি বসাই ভ্যালু গুলো, এই